জুলাই ঘোষণাপত্রটি সারা বাংলাদেশে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার একটি জায়গা ছিল এবং আমরা খুব আশান্বিত ছিলাম যে সরকার সকলের যে মতামত এবং সকলের যে আকাঙ্ক্ষা সে আলোকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে। তো এটা ঘোষণার পর আমরা কিছুটা আশাহত হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে ছাত্র জনতার অভ্যুত্থানের যে পূর্ণ আকাঙ্ক্ষা এটি পূর্ণভাবে প্রতিফলিত হয়নি। এর অন্যতম কারণ হচ্ছে এই বাংলাদেশের যে ভূখণ্ডের ইতিহাস, জাতিসত্তার যে ইতিহাস, ব্রিটিশ বিরোধী আন্দোলনে এখানকার অনেকেই লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তো সেই ধারাটাকে ইগনোর করা হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের 9 দফা ছিল অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই 9 দফাটাকে এখানে জুলাই প্রক্লেমেশনে আসেনি। না আসার কারণে আমার কাছে মনে হয়েছে যে জুলাই আন্দোলনের যে পলিসি, টোটাল আন্দোলনের প্যাটার্ন এবং গতি প্রকৃতি, কৌশলগুলো অনেকটাই অবজ্ঞা করা হয়েছে। এরপরে এখানে যত ধরনের স্টেক্স ছিল, বিশেষ করে যারা রেমিটেন্স যোদ্ধা ছিল বিদেশে তাদের বিষয়গুলো, মিডিয়া কর্মীদের অনেক বেশি ভূমিকা ছিল, অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো এভাবে করে অনেক গুরুত্বপূর্ণ স্টেক্সদের বিষয়গুলো আসলে উঠে আসেনি, যদিও অনেক বিস্তৃত একটি আমরা দেখেছি ঘোষণাপত্র, কিন্তু এই সামান্য ছোট্ট ছোট্ট বিষয়গুলো সরকার ইনক্লুড করতে পারেনি। এজন্য আমাদের কাছে মনে হয়েছে যে এটি আরও আকাঙ্ক্ষার প্রতিফলিত হওয়া দরকার ছিল এবং আরও পূর্ণাঙ্গ হলে এটি জুলাইকে ধারণ করার ক্ষেত্রে ভালো হতো। আপনারা নিঃসন্দেহে অবলোকন করেছেন। তো এটা খুবই নির্মম এবং মর্মান্তিক আমি মনে করি। তো আমাদের অনুরোধ থাকবে যারা এটার সাথে জড়িত রয়েছে দ্রুত সময়ে সরকার তাদেরকে গ্রেপ্তার করবে এবং আইনের আওতায় এনে তাদেরকে বিচার ব্যবস্থা করবেন। এবং শুধু বিচারই না, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড যেন কোনোভাবেই না ঘটে। কারণ সাংবাদিক একটি স্বাধীন পেশা এবং এখানে সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে। তারা যদি কোনো অন্যায়কে তুলে ধরে এভাবে হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে ভবিষ্যতে আর মানে সত্য মানুষের কাছে প্রকাশিত হবে না। এজন্য আমাদের বিশেষভাবে সরকারের কাছে জোর দাবি থাকবে যে এই বিষয়টা সিরিয়াসলি দেখবেন এবং দ্রুত সময় এটা বিচার ব্যবস্থা করবেন। সম্পর্ক এটার সাথে একটু প্রথমত হচ্ছে আমাদের ঐক্যের মধ্য দিয়েই জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। তো সে জায়গায় জুলাই প্রশ্নে আসলে আমরা এক। যখন আপনি রাজনৈতিক ভিন্নতা, আদর্শের ভিন্নতা থাকবে, সেখানে ভিন্ন মত আসবে, ভিন্ন বক্তব্য আসবে, তবে সেটা যেন কখনোই স্বাভাবিক যে একটা ক্রাইটেরিয়া সেটা যেন লঙ্ঘন না করে, স্বাভাবিক যে সৌজন্যতা রয়েছে সেটা যেন সবাই বজায় রাখে, আমরা সেটা আহ্বান করব। আপনি সম্প্রতি খেয়াল করবেন যে আমরা জুলাই প্রক্লেমেশনের দিন যখন সংসদ ভবনের সামনে ছিলাম, সেখানে ছাত্রদলের সভাপতি সহ ছাত্র অধিকারের সভাপতি আরও অনেকের সাথে আমার দেখা হয়েছে। তো এটা সৌজন্যতা আমাদের মাঝে থাকে, বাট রাজনৈতিক জায়গা থেকে অনেকে হয়তো বক্তব্যের ক্ষেত্রে একটু অসংলগ্ন হয়ে যান। তো এটাকে যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি, আশা করি অনেক ক্ষেত্রেই অনৈক্যের যে সুর আপনার বা যেটা দৃশ্য আপনাদের কাছে মনে হচ্ছে সেটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এটা আমরা হতাশা প্রকাশ করছি, যেহেতু সবকিছুর চাক্ষুষ প্রমাণ রয়েছে, দালিলিক প্রমাণ রয়েছে, এখনো ডকুমেন্টারি ভিডিওগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে সবকিছু আছে, কিন্তু এরপরে 1 বছরে যে ধীরগতি বিচারের, এটা আমাদেরকে হতাশ করে। এবং শহীদ পরিবারদের সাথে আমরা কথা বলেছি, তারাও এই জায়গাটা হতাশা প্রকাশ করেছে। তো আমরা আশা করব সরকার জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, বিপ্লবের স্পিরিটকে ধারণ করে এই হত্যাকাণ্ডের বিচারগুলো দ্রুত সময়ে